আল্লাহর আযাব এবং গজব থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। যে সকল বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে তার আযাব এবং গজব থেকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে ওয়াদা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার পাঠ করে, যারা বেশি বেশি নিজের গুনাহের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, মহান মালিক তাদেরকে আযাব এবং গজব দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার আযাব এবং গজব থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং যারা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব এবং গজব থেকে নিরাপদ থাকতে চান, মুক্তি পেতে চান, তাদের জন্য উচিত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যদি কেউ বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারে তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আযাব এবং গজব থেকে মুক্তি লাভ করতে পারবে। মহান মালিক আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।